وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى যার দিলের ভিতরে আল্লাহর ভয়টা জাগ্রত হয়ে যাবে তার ঠিকানা দুনিয়ার কোনো ঠিকানা নয়, তার ঠিকানা হয়ে যাবে জান্নাতের মাওয়া। কিন্তু আমার আপনার জীবনের জন্য সবচেয়ে বড় একটা ফিতনা হলো নফসের দাসত্ব করা, নফসকে চান্স দেওয়া। এই যে আমার আপনার ভিতরে যে নফসটা আছে সেই নফসটা ভালো কিছু চায় না খারাপ কিছু চায়? বলেন বলেন, ভালো না খারাপও চায়? খারাপ কিছু চায় না, খারাপ চায়। নফসের কাজই হলো প্রথম চান্সে সে খারাপ কিছু চায়, নারী চাই, গাড়ি চাই, বাড়ি চাই, জোর জুলুম করে ক্ষমতায় থাকতে চাই, এরকম করে নফসটা খারাপ কিছু কামনা করে। কিন্তু আমরা নফসের গোলাম হব না আল্লাহর গোলাম হব? নফসের গোলাম হব না আল্লাহর গোলাম হব? আল্লাহর গোলাম হয়ে যাব। এই নফসের ট্রিটমেন্ট করতে হবে, এই রূহের ট্রিটমেন্ট করতে হবে, এই নফস নিয়ে আমাকে আপনাকে মেহনত করতে হবে। কারণ আমার নবীজি কোন এক জিহাদের প্রান্তর থেকে যখন ফিরে আসতেছিলেন সাহাবে কেরামকে বলছেন, সাহাবীরা শোনো, এই যে আমরা জিহাদের প্রান্তর থেকে যুদ্ধ করে রক্ত ঝরিয়ে আসলাম, আর আমরা এই যুদ্ধের ময়দান থেকে বড় যুদ্ধের ময়দানের দিকে রওনা দেই। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় রক্তক্ষয়ী যুদ্ধের পরেও আবার বড় যুদ্ধ কোনটা বাদ আছে? রাসূল বললেন, শোনো, সেই যুদ্ধ তো কোনো ব্যাটলফিল্ডের যুদ্ধ নয়, সেই যুদ্ধ হলো নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ। আল মুজাহিদু মান জাহাদা নাফসা, প্রকৃত মুজাহিদ তো সেই যে তার নফসের বিরুদ্ধে যুদ্ধ করে। প্রকৃত মুজাহিদ তো সেই যে তার নফসের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নফসকে যদি কোনো বান্দা কন্ট্রোল করতে পারে, মহান রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, আমার বান্দা হয়ে যাও, আমার গোলামীর ভিতরে তোমার জীবনটা গ্রহণ করে নাও, আমার বান্দা হয়ে আমার পথে দাখিল হও, আমার জান্নাতে প্রবেশ করবে, তোমাকে কেউ পৃথিবীর কেউ বাধা দেবে না। জোরে বলি সুবহানাল্লাহ। শর্ত হলো বান্দা হতে হবে কার? আসতে বলবেন, বান্দা হতে হবে কার? ইবাদত করব আমরা কার? ইবাদত করব আমরা, পুরস্কার 5টা দিবেন কে? আল্লাহ। সূরা কুরাইশটা সবার জানা আছে, আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। جربوا لي الله أكبر। الله বলছেন, শোনো, তোমার কাজ হলো ইবাদত করা, পৃথিবীর কারো দাসত্ব মেনে নেওয়া যাবে না, পৃথিবীর কারো আইন কানুন মেনে নেওয়া যাবে না। আমরা যে দেশে বসবাস করছি সেই দেশে যে আইন চলছে সেটা আল্লাহর আইন না ব্রিটিশদের আইন? বলেন, কাদের আইন? বলেন, ব্রিটিশদের আইন। কোন বান্দা যদি মনে প্রাণে আল্লাহর আইনকে তোয়াক্কা না করে দুনিয়ার আইনকে যদি শ্রদ্ধার চোখে দেখে, আল্লাহর ভাষায় তার পরিচয় হলো সে কাফের, সে ফাসিক, সে জালিম। এমন চিন্তা চেতনার লোক আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। আমরা আইন মেনে চলবো কার? আসতে বলবেন না, কার? আল্লাহর আইনটা মেনে চলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইবাদতটা যদি তোমার সঠিক হয়ে থাকে সেই ইবাদতটা করতে হবে। কার ইবাদত করব আমরা? ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'। আমরা তো সেই ঘরের মালিকের ইবাদত করি। সেই ঘর বলতে এখানে কাবা ঘরকে বোঝানো হয়েছে। কাবা ঘরটা কার ঘর? কে বানিয়েছেন? পৃথিবীর প্রথম ঘর কে বানিয়েছেন? আমরা কি কাবার ইবাদত করি না আল্লাহর ইবাদত করি? মাঝখানে কয়েকদিন আগে কিছু মুফতি বের হলো, মুফতিরা ফতোয়া দিল কাবাও নাকি একটা স্ট্যাচু।
হাজের আসওয়াদ নাকি স্ট্যাচু? এত বড় জলজান্ত কুফরি কথা, এই কথা বলার সঙ্গে সঙ্গে তার ঈমানটা কোথায় চলে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বারবার করে বলছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তারা যেন এই রবের, এই কাবার রবের, এই কাবার ঘরের মালিকের জন্য ইবাদত করে। যদি তারা এটাকে স্ট্যাচু প্রমাণ করতে চায়, কোরআনটা মিথ্যা হয়ে যাচ্ছে, কোরআনটা উল্টে যাচ্ছে, ফালিয়াবুদু হাযাল বাইত হয়ে যাচ্ছে। আমার ভাইয়েরা, হাজের আসওয়াদ একটা পাথরের নাম। হাজিরা গিয়ে হাজের আসওয়াদের চুমু খান, কিন্তু চুমু খাওয়াটা হজের কোনো অংশ নয়। রাসূল চুমু খেয়েছেন, আমরা চুমা খাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মাঝে মাঝে বলতেন, হাজের আসওয়াদকে আমরা চুমু খাই, এই জন্য রাসূল চুমু খেয়েছেন। তার নিজস্ব কোনো শক্তি, আল্লাহর ঘরের পাওয়ার না আল্লাহর পাওয়ার? বলেন কার পাওয়ার? আল্লাহর পাওয়ার। অথচ এই হাজের আসওয়াদ এবং কাবা শরীফ নিয়ে যে মন্তব্য করা হলো, উচিত ছিল এই সমস্ত বেয়াদব নরধমদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। তুমি আল্লাহর ঘরকে নিয়ে বাজে কথা বলো। আমরা ঘরের কোনো পূজা করি না, আমরা কোনো ব্যক্তির অন্ধ আনুগত্য করি না, আমরা ইবাদত করি কার? আসতে বলবেন না, কার? আল্লাহর আমরা ইবাদত করি। আল্লাহ সব মাফ করে দিবেন, আল্লাহ কোনো গুনাহ রাখবেন না, বান্দার সব গুনাহ মিটাই দিবেন। আসতে কোন কেন? এত সহজ একটা কথা বলে দিলাম, এরপরও যদি খুশি না হন, সব গুনাহ আল্লাহ কোন বান্দার গুনাহ রাখবেন না, সব মাফ করে দিবেন। আল্লাহ বলছেন আনানাস সামা, তোমার গুনাহ যদি আকাশ ছেয়ে যায়, তোমার গুনাহ যদি বিকরাবিল আরদিল খাতায়া, জমিন ভরে যায়, নো প্রবলেম। লা তুশরিক বি শাইআন, আমার কাছে তুমি শিরিক মুক্ত হয়ে, কুফর মুক্ত হয়ে, নেফাক মুক্ত হয়ে আমার কাছে হাজির হও, সব মাফ করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কি বান্দার জন্য কঠিন না সহজ? কিন্তু বান্দাই কঠিন। বান্দা দুর্গা পূজা আসলেই প্রসাদ খেতে চলে যায়, আছে না নাই? এবার দুর্গা পূজায় লোকজন কম ছিল, তো আমাকে বলা হলো, এক হিন্দু ভাই বলতেছে, হুজুর এবার দুর্গা পূজার উৎসবটা ভালো হয়নি কেন? লোকজন আসে নাই। আপনাদের অনেক বহু লোক আসে, তো এবার আসে নাই। কি কথা কি বুঝতেছেন? মাথা আমার কোথায় যায়? তারা তো আমাদের ঈদগাহে আসে না, আসে? তারা কি কুরবানি দেয় না? তারা কি মসজিদে এসে নামাজ পড়ে না? আমরা কেন যাই না? আমরা কেন যাই? লাগবে না। আমরা কেন যাই না? যাওয়া যাবে না, কারণ ধর্মীয় কোনো উপাসনায়, তাদের ধর্মীয় কোনো কাজে আমাদের যাওয়ার কোনো ইখতিয়ার, বৈধতা নাই। হ্যাঁ, আপনি সম্পর্ক রাখতে পারেন, মানুষ তো, তার সঙ্গে সৌজন্যতা আপনি রাখতে পারেন, কিন্তু হৃদয়ের কোনো সম্পর্ক বেঈমানের সঙ্গে হবে না, ঠিক কিনা? হৃদয়ের সম্পর্ক হবে ইমানদারের সাথে। কার সাথে? ইমানদারের সাথে। কিন্তু আজকে শুধু হৃদয়ের সম্পর্ক, আত্মীয়তা ও রক্তের সম্পর্ক আছে না নাই? করুক, ওরা করতে থাক, আমরা দেখতে থাকি। সময় আসবে ইসলামের, জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, সম্পর্ক থাকতে হবে হচ্ছে দ্বীনি সম্পর্ক। এই সম্পর্কটাই হলো পার্মানেন্ট, এই সম্পর্কটাই জান্নাতের দরজা পর্যন্ত গড়াবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই যে দ্বীনের সম্পর্ক তার মধ্যে আসতে পারে যার মধ্যে তাকওয়া থেকে যাবে, আল্লাহর ভয়টা থেকে যাবে। ইসলাম তেমন একটা দ্বীনের নাম, ইসলাম মানলে পরে সবার আগে সম্পর্ক হবে দ্বীনি সম্পর্ক। পিতা পুত্রের সম্পর্ক ছিন্ন হয়ে যেতে পারে, ভাই ভাইয়ের সম্পর্ক ছিন্ন হয়ে যেতে পারে। সাহাবীদের জীবন তার জ্বলন্ত প্রমাণ। স্বামী স্ত্রীর ভিতরকার সম্পর্ক ছিন্ন হয়ে যেতে পারে, কারণ সেই সময় সম্পর্ক হবে আগে ইমানের ভিত্তিতে। ইমান যদি ঠিক থাকে সম্পর্ক থাকবে, ইমান যদি ঠিক না থাকে সম্পর্ক কখনো থাকতে পারে না। বদর যুদ্ধের দিকে তাকান। বদর যুদ্ধে এমন একটা যুদ্ধের নাম, যে যুদ্ধ হলো ভাই ভাই যুদ্ধ। বদর যুদ্ধ এমন একটা যুদ্ধের নাম, বাপ বেটা যুদ্ধ।
বদর যুদ্ধ এমন একটি যুদ্ধের নাম, নিজের আপন জামাই শ্বশুর যুদ্ধ। বদর যুদ্ধ এমন একটা যুদ্ধের নাম, একই কওমের যুদ্ধ, পরিচিত পরিচিত যুদ্ধ, সবাই সবাইকে চিনে। সেই বদর যুদ্ধে এমনও রেকর্ড আছে, সন্তান পিতাকে দেখেছে, পিতা সন্তানকে দেখেছে, বাপ আসছে কাফেরদের পক্ষ হয়ে, সন্তান আসছে ইসলামের পক্ষ হয়ে। যখন বাপকে দেখেছে সন্তান, সন্তান মুসলিম, সন্তান সাহাবী, বাপ হলো কাফের, যুদ্ধ করতে এসেছে, বাপকে মারবেন কেমনে? এমন একজন সাহাবীর নাম হলো উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কি করলেন? আস্তে করে তরবারি গুটিয়ে নিয়ে তিনি পিছনের দিকে ফিরে যাচ্ছেন না, আমি আমার আব্বাকে আঘাত করব না, কারণ আমার জন্মদানকারী পিতা। এই চিন্তা মাথায় নিলেন, পরক্ষণেই ভাবলেন না না, আমার জন্মদানকারী পিতা হতে পারে, কিন্তু সেটা শিরকের প্রতীক, সেটা নবীর দুশমন, ইসলামের দুশমন, কোরআনের দুশমন। আজকে নিজের পিতা মনে করে আমি যদি আজকে আমার বাপকে যদি আমার হাত থেকে হাত ছাড়া করে দেই, কিয়ামতের দিন আল্লাহ আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন, মুনাফিকের কাঠগড়ায় দাঁড় করাবেন। এই চিন্তা মাথায় নিয়ে তিনি ঘুরে দাঁড়ালেন। ঘুরে দাঁড়ায় বাবার সামনে আগে আসলেন, বাবাকে বাবা না মনে করে, শিরকের প্রতীক মনে করে তরবারি কোষমুক্ত করলেন। আল্লাহু আকবার বলে বাবার গর্দান বরাবর এমন জোরে একটা হাঁকায়া দিলেন, এমন একটা আঘাত করলেন, মস্তক ছিটকে পড়ে গেল, ধরটা আরেক দিকে পড়ে গেল। ওবায়দা দুনিয়া থেকে, ওবায়দার বাপ দুনিয়া থেকে বিদায় নিল। ওবায়দা আস্তে করে সেই জায়গা থেকে চলে আসলেন, কিন্তু পিতার কথা বারবার মনে হচ্ছিল। বদর যুদ্ধে মুসলমানদের যখন বিজয়ের ঘোষণা হয়ে গেল, সবার মুখে হাসির স্ফুরণ, সবার মুখে হাসির ঝিলিক, কিন্তু ওবায়দার মুখে কোনো হাসি নাই, ওবায়দার চোখে পানি। রাসূল বলছেন সাহাবীরা, ওবায়দা কেন কান্নাকাটি করছো? ওবায়দার কি হয়েছে বলো তো? হুজুর, ওবায়দার বাপ আজকে যুদ্ধে মারা গেছে। রাসূল আফসোস করে বলছেন, কে মেরেছে তোমরা ঠিক করো না, আমার ওবায়দা প্রিয় সাহাবী। সঙ্গে সঙ্গে একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওবায়দার বাপকে তো আমরা মারি নাই, ওবায়দা তার বাপকে নিজেই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমার নবীজি ওবায়দাকে বুকের সঙ্গে আলিঙ্গন করে নিয়ে বলছেন, ওবায়দা, আজকে তুমি আয়াতের হক পুরোপুরি আদায় করেছো, কোরআনের হুকুম পুরোপুরি আদায় করে নিয়েছো, তুমি সবচাইতে মুসলমানকে বেশি প্রাধান্য দিয়েছো, দিনকে বেশি প্রাধান্য দিয়েছো। তুমি আজকে যে ভূমিকা পালন করেছো, তোমার জন্য আল্লাহর জান্নাতটা ওয়াজিব হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই সমস্ত বিশ্বাস, এই সমস্ত কর্মগুলো তখনই বান্দার মধ্যে আসবে যখন বান্দা জীবনের সকল জায়গায় ভয় করবে কাকে? হুকুম মানবে কাকে? আল্লাহর হুকুমটা মেনে নেবে। তাকওয়া আনবে কার উপরে? আল্লাহর উপরে। আমার বন্ধুগণ, আমার নবীজি বদর যুদ্ধের দিন যখন যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধের ময়দানে মুসলমানদের বিজয় এসেছে, যখন 70 জন কাফেরকে বন্দী করা হলো, 70 জন কাফের দুনিয়া থেকে বিদায় নিল। 70 জন বন্দীর ভিতরে নবীজির আপন চাচা আব্বাসও ধরা পড়ে গেলেন, আবার আপন জামাই বড় জামাতাও ধরা পড়ে গেলেন। এই দুজনকে ধরে নিয়ে সাহাবীরা করলেন কি? দুইজনের পিঠ মোড়া দিয়ে শক্ত দড়ি দিয়ে বেঁধে দেওয়া হলো। 70 জনকে বাঁধার পাশাপাশি দুজনকে বেঁধে দেওয়া হলো। আমার নবীজির জামাই মনে করে সাহাবীরা বাঁধনটাকে নরম করে দিলেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীর আপন চাচা মনে করে বাঁধনটা নরম করে দিলেন, খাবারটা উন্নত মানের করে দিলেন। রাসূল যখন জানতে পারেন, রাসূল বললেন, শোনো, আমার জামাই মনে করে তোমরা তাদের দড়িটার বাঁধন তোমরা নরম করে দিও না, আমার চাচার বাঁধন তোমরা নরম করে দিও না। সবার জন্য যা করেছো আমার চাচা আমার জামাইদের জন্য তুমি তাই করো, তোমরা তাই করো। আমার নবীজির এক পর্যায়ে সবার সামনে চলে গেলেন। ওই যুদ্ধবন্দী কুরাইশদের সামনে রাসূল দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, তোমাদের মুক্তিপণ দিতে হবে, আমি তোমাদেরকে মুক্ত করে দেব, মুক্তিপণ দিয়ে যাও। সবাই দিয়ে গেল, কিন্তু আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সামনে যখন রাসূল বললেন, চাচা আপনাকেও মুক্তিপণ দিতে হবে, আব্বাস রাদিয়াল্লাহু আনহু তখন ইসলাম কবুল করেন নাই। তিনি বলছেন, ভাতিজা তুমি কি আমার থেকে মুক্তিপণ নিবে না? রাসূল বললেন, আপনার থেকে আরো আগে নেব, আপনার থেকে আরো আগে নেব। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তখন ইসলাম কবুল করেন নাই। তিনি বলে ফেললেন, ভাতিজা মুহাম্মদ তুমি আমার থেকে নেবে, কিন্তু আমার থেকে কেমন করে নেবে? তোমার চাচির কাছে কোনো কিছু রেখে আসেনি, আমার তেমন কিছু নাই। আমার নবীজি মুস্কান হাসি মেরে বললেন, ও চাচা মিথ্যা কথা বলেন কেন?
আপনি তো আমার চাচি আম্মার কাছে আপনি 6 খণ্ড স্বর্ণের টুকরা রেখে এসেছেন। এই কথা শোনা মাত্র হযরত আব্বাস বলছেন, ভাতিজা মুহাম্মদ, তুমি আছো মদিনায়, আমার বাড়ির সম্পদের তথ্য তোমাকে কে বলে দিল? রাসূল মুসকি হাসি মেরে বলছেন, চাচা, আপনি যে কথাটা বলছেন এই কথাটা কে জানালো? আপনি কি নিশ্চিত হতে পারেন না? এই জন্য আল্লাহ পাক আমাকে পয়গম্বর করে পাঠিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আব্বাসের বুঝতে দেরি হলো না। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সঙ্গে নবীর হাতে হাত এনে তুই পড়ে নিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না কে? হেদায়েত চাইবো আমরা কার কাছে? আল্লাহর কাছে আমরা হেদায়েত চাইবো। একটু কান লাগান। আমি জানি রাত অনেক গভীর হয়েছে, একটু কষ্ট হচ্ছে, একটু মনোযোগ দিয়ে আমরা কিছুক্ষণ কথাগুলো শুনি। আমার বন্ধুগণ, দুটো কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। এর মধ্যে 1 নম্বর কাজ হলো আমরা আল্লাহকে ভয় করব, মানে সকল প্রকার হারামকে আমরা বর্জন করে ফেলবো, হালালকে আমরা ধরবো এবং জীবনের সকল জায়গায় একজন মডেল মানব, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইয়েরা, এই চেতনা যদি কোনো বান্দা লালন করে, তার কোনো চিন্তা নাই, তার কোনো ভয় নাই। আমার বন্ধুগণ, এরপরে গুরুত্বপূর্ণ একটা আমল মহান রব্বুল আলামিন করতে বলেছেন, সেটা হলো ওয়াকুলু কাওলান সাদীদা। তুমি যখন কথা বলবে, বাঁকা কথা না, সোজা কথা বলেন। কি কথা? কি কথা? সোজা কথা। 2 জন করে ওঠে, আমি কি বলি নাও তো বলতে পারি না, কারণ রাত তো অনেক হয়েছে। 2 জন করে উঠে যাচ্ছেন, একটু কষ্ট দিয়ে ফেলতেছে মনে হয়। আলোচনা চালাবো না? উঠে কেন তাহলে? খুব চাপ লেগেছে, সমস্যা, নিম্ন চাপ। তাহলে আমি কি সবাইকে ছুটি দিয়ে দেবো? চান সেরে ঘুরে আসেন, এটা বলবো না? একটু বসেন, একটু বসেন, একটু ধৈর্য ধরেন। ইচ্ছা হলো বসলাম, ইচ্ছা হলো উঠলাম না। কোরআনের আদব আছে না নাই? আসতে বলবেন না, আদব আছে না নাই? এখানে আমরা কিসের সম্মানে বসেছি? কোরআনের সম্মানে, আল্লাহর কালামের সম্মানে আমরা বসেছি। যে এই মাহফিলে সবচেয়ে আদব নিয়ে থাকবে, সে হচ্ছে পৃথিবীর সবচাইতে আদবওয়ালা মানুষ। বলে আলহামদুলিল্লাহ। একটা লোক নড়বো না, একটু বসেন। কোমর সোজা করতেছেন? কোমর সোজা, বসেন। আর কত, তাই না? আর তো পারি না, অনেক কষ্ট হচ্ছে, একটু বসেন। সবাই যদি এরকম কোমর সোজা করেন তাহলে তো কাম সারা। একটু বসেন। আমার অনেকে আছে অনেকক্ষণ ধরে বসেছেন, একটু গা ঠান্ডা হয়ে আছে, একটু গরম করবেন গা, এরকম আছে না? যায়া একটু সুপ টান দিবেন, এরকম লোক আছে না নাই? সুপ টান দেওয়ার লোকও আছে। বিড়ি খাওয়া তো আমার দেশে জাতীয় সুন্নত। কি সুন্নত এটা? জাতীয় সুন্নত। কারণ বেশি লোক কিন্তু বিড়ি খায়, নেতারাও বিড়ি খায়, দেখেন না? সে টানগুলো মারে কি মোষ মোটা, আছে না? মোষ মোটা, পেট মোটা। সিগারেট একখান বাম হাতে ধরায়, সে টান মারে কি, এক টান মেরে ধোঁয়া 3 তলায় পাঠায় এবং আকাশের দিকে ছায়া থাকে, মনে হয় সিদরাতুল মুনতাহা পার হচ্ছে। এরকম কিছু আছে না নাই? আচ্ছা, আমরা এগুলোর বদভ্যাস করবো না। জোরে বলি ইনশাআল্লাহ। সবাই থাকবেন, একটু ধৈর্য ধরুন। আবার অনেকে পান খায়, আছে না? আপনি পান খান 4টা 5টা 6টা পান খান, কিন্তু কিছু কিছু লোক পান খায়, বেতন 10,000, পান খায় 6,000। আছে না? এরকম আছে না? এত খাওয়া যাবে না, লিমিট করতে হবে। আবার পান খান, পানের রসটা আপনি নেন, সমস্যা নেই, কিন্তু পানের সাথে হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি আছে না? এগুলো কেন? এগুলো করা যাবে না। এগুলো অবশ্যই ইমানদারের সঙ্গে এটা যায় না, ইমানদারের সঙ্গে এটা মানায় না, এগুলো করা যাবে না। একটু বসুন, ধৈর্য ধরি আমরা। মাহফিল কমিটি আমাকে একটু বলেছেন, পরেই করি। মানুষের মধ্যে একটা উন্মাদনা আছে, আমরা বিশ্বাস করি যে আর মনে হয় লোকজন উঠবে না। কি বলেন আপনারা? কি বলেন? আপনি যখন উঠে দাঁড়ান, তখন আমাদের যারা কথা বলে, তখন তাদের কলিজার এক একটা তার মনে হয় ছিঁড়ে যায়, খুব কষ্ট পায়।
মনোবল হারিয়ে যায়, আলোচনা নষ্ট হয়ে যায়। তো আপনার ওঠা নড়াচড়ার মধ্য দিয়ে আলোচনার পরিবেশ নষ্ট হোক, আপনি কি চাবেন? চাবেন? এমন দুঃসাহস আমরা কেউ করবো না। আমি বেশি সময় নেব না, আমি আর একটু সময় নিয়ে দুটো কাজ তো আমরা একটু একটু করে বুঝলাম। সেটা হলো আমরা ভয় পাবো কাকে? আসতে বলবেন না কাকে? আমার জীবনের সবচেয়ে বড় সাক্ষী কে? ফেরেশতা আছে না নাই? এই চিন্তা লালন করলে সে কোনো পাপ কাজ করতে পারবে? পারবে না। নাম্বার 2 হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। নাম্বার 2 হলো যখন তুমি কথা বলতে যাবে তখন তুমি সোজা কথা বলবে, নিয়ে বানায় বানায় কোনো কথা বলবে না, রং লাগায় কোনো কথা বলবে না, মিথ্যার কোন আশ্রয় নেবে না। যখন কোনো বান্দা সকালবেলা করে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে মানুষের দেহের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো সব এসে জিহ্বার কাছে এসে প্রশ্ন করে। কার কাছে আসে? জিহ্বার কাছে আসে। আমার গোটা দেহের রাজধানী কি বলেন? জিহ্বা। জিহ্বার কাছে এসে বলে ইত্তাকিল্লাহা ফীনা ফাইন্নামা নাহনু বিক ফাইন ইসতাকামতা ইসতাকামনা ওয়া ইন আওয়াজাজতা আওয়াজাজনা। হে জিহ্বা, তুমি আমাদের জন্য তুমি আল্লাহকে ভয় করো। তুমি যদি ঠিক থাকো আমরাও ঠিক থাকবো, তুমি যদি ব্যাঠিক হয়ে যাও আমরাও ব্যাঠিক হয়ে যাব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, তোমরা যা বলবে সবসময় সোজা কথা বলবে, মিথ্যা কথা বলবে না, ছলচাতুরি করবে না, মিথ্যা সাক্ষী দেবে না। আজকে তুমি আলেমদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিচ্ছ, উপর করে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নামে ফেলে দেবে। তোমাকে জাহান্নামে ফেলে দিবে, তুমি জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এমন সাক্ষীর জন্ম হলো 79 সাল, ঘটনা 71। এরকম নির্জলা মিথ্যা সাক্ষী আছে না নয়? দিন আসবে, সময় আসবে, এক মাঘে শীত যায় না, গাড়ির চাকা একদিকে থাকে না, ঘোরে। নিজের চেয়ার রক্ষার জন্য সব ছিদ্র বন্ধ করলেও পতন যেদিক দিয়ে হবে সেই ছিদ্র বন্ধ করা যায় না। অতএব চিন্তা ভাবনা করে সততা নিষ্ঠার সাথে চলুন, নচেত পা পিছলে গেলে রেহাই কেউ দিতে পারবে না আপনাকে। এজন্য আমরা চলবো মিথ্যার উপরে না সত্যের উপরে? মিথ্যার উপরে না সত্যের উপরে? সত্যের উপরে। মহাসত্যের পরিচয় দেব আমরা, বুক উঁচু করে বলবো আমরা মুসলমান। আমরা কি? মুসলমান। আমাদেরকে পরিচয় দিতে শেখায় আমরা বাঙালি। হ্যাঁ আমরা বাঙালি, ঠিক আছে, কিন্তু আমাদের সবচেয়ে ফার্স্ট পরিচয় আমরা কি? মুসলমান। আজকে যদি এই পরিচয়টা লালন করতাম আজকে আমাদের এই অবস্থা হতো না। আবার এই মুসলমানের ভিতরে কত গ্রুপ, নামাজ পড়তে নিয়ে গন্ডগোল। এক গ্রামে 4-5টা মসজিদ আছে না নাই? এই গ্রামেও আছে। গ্রাম বড়, এই গ্রামটা বড়, গ্রাম বড়, মসজিদ আছে। আচ্ছা, গ্রাম বড় না, মিল আছে আলহামদুলিল্লাহ, মতের মিল আছে। বলো, মতের মিল আছে। আমি গাবতলীতে এক মাহফিলে গিয়েছিলাম, সেখানে যাই দেখি ছোট্ট একটা গ্রামে 3টা মসজিদ। বললাম মসজিদ এতগুলো কেন? গ্রামের লোক কত? বলো হলো হুজুর গ্রামের মুসল্লি হলো 200, মসজিদ হলো 3টা। এর কারণটা কি? বলা হলো যে এই মসজিদে ফরজ নামাজের পরে মোনাজাত হয় আর এই মসজিদে ফরজ নামাজের পরে মোনাজাত হয় না। কি কথা কি বোঝা গেল? তাহলে এই কারণে তো মসজিদ বানানো জায়েজ, তাই না? এগুলো আজ মুসলমানদের মধ্যে বিভাজন সৃষ্টি করছে। আহলে হাদিস জামে মসজিদ, হানাফি মসজিদ, সুন্নি মসজিদ, এইগুলো মসজিদের পরিচয় দিয়ে দিয়ে আমরা পার্থক্য সৃষ্টি করতে চাই না। সম্মানিত ভাইয়েরা, আহলে হাদিসরা মনে মনে চিন্তা করেন গোটা দেশের মানুষ যদি রাফি আদাইন করে যদি নামাজ পড়তো, তবলিগের ভাইয়েরা মনে মনে চিন্তা করেন যে গোটা 18 কোটি মানুষ যদি সিল্লা দিত, সরমনের মুরিদরা মনে মনে চিন্তা করে গোটা দেশের মানুষ যদি সরমনের মুরিদ হয়ে যেত। সবার চিন্তা
আমার মতের পক্ষে যদি সব চলে আসতো, এমন চিন্তা মাথায় না নিয়ে উদারতার চিন্তা মাথায় নিয়ে বলুন, সব যদি আল্লাহওয়ালা হয়ে যেত, ঠিক কিনা? সব যদি প্রকৃত মুসলমান হয়ে যেত, আমাদের 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 ঝান্ডা তো একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ঝান্ডা মাথায় নিয়ে সামনে যদি আমরা এগিয়ে যেতাম, সমস্ত বাতিল শক্তি সবগুলো বঙ্গোপসাগরে হাবুডুবু খেত। কিন্তু আমরা তো তা করিনি। কেউ বলে নাভিতে হাত বাঁধা জায়েজ নাই, বুকে হাত বাঁধতে হবে। কেউ বলে বুকে নাই, নাভিতে বাঁধতে হবে, বুকে বাঁধা জায়েজ নাই। এই বিভ্রান্তিকর ফতুয়ার ঠেলায় এক সলিমুদ্দিন নামাজে দাঁড়ায়া বুকেও না নাভিতেও না, সরাসরি আল্লাহু আকবার কপালে। কোথায় হাত দিছে? কপালে। ওর তরিকা দেখে এখন বাকি সব মুসল্লি কয়, কি ব্যাপার, তুমি আবার কোন তরিকা বের করলা? তরিকা তো ফতুয়ার ঠেলায় বের হয়েছে। কি কথা কি বুঝতেছেন? এই হচ্ছে আজকের হাল। কিছু আলোচকই আছে আজকে আমাদের বাংলাদেশে, ওদের ওয়াজের ভাষাই হলো কেসাল লাগানো। আছে না নাই? কত ওয়াজ আছে, কত সাবজেক্ট আছে। তুমি সুদের বিরুদ্ধে কথা বলো, জেনার বিরুদ্ধে কথা বলো, মদের বিরুদ্ধে কথা বলো, শিরকের বিরুদ্ধে কথা বলো, মাজারে সেজদা দেয় ওই সমস্ত শিরকের বিরুদ্ধে কথা বলো, ওগুলো কথা কয় না। সম্মানিত ভাইয়েরা, আজকে জেনা আমার দেশে কমেছে না বেড়েছে? মাদ্রাসা কমছে না বাড়ছে? হ্যাঁ, মসজিদ, টুপিওয়ালা, দাড়িওয়ালা, সুদ, জেনা, ব্যভিচার সবই তো বাড়ছে। তাহলে মসজিদও বাড়ে, মাদ্রাসাও বাড়ে, টুপিওয়ালাও বাড়ে, ওইদিকে জেনাও বাড়ে, সুদও বাড়ে, ঘুষও বাড়ে। আল্লাহ খুশি থাক, শয়তানও বেজার না হোক। এই তো। আমি কি কথা ভুল বলতেছি? তাহলে ভালোটা চালু থাকবে, মন্দটা বন্ধ হবে। তার মন্দ বন্ধ হয় না কেন? মন্দগুলো বন্ধ না হওয়ার কারণ একটাই, সেটা হলো কোরআনটা আসল জায়গায় যায় নাই। কোরআনটা আসল জায়গায়, কোরআন যদি আমরা আসল জায়গায় রেখে দিতাম, সব এমনি সাইজ হয়ে যেত, ঠিক কিনা? এমনি বন্ধ হয়ে যেত। কোরআনটা আজকে আমরা রাখছি কোথায় জানেন? মসজিদের তাকে, কাপড় দিয়ে মুড়ায়া ফাইন করে খেলে সুমা খাই। কোরআনটা সুমা খাওয়ার জন্য আসে নাই, কোরআনটা শুধু তেলাওয়াতের জন্য আসে নাই। কোরআন এসেছে এর প্রত্যেকটি লাইন লাইন সমাজে বাস্তবায়ন করার জন্য, ঠিক কিনা? রাসূল বাস্তবায়ন করেছেন, করেন নাই? চুরির বিধান তিনি নিশ্চিত করেছেন। এক মহিলা চুন্নি চুরি করে ধরা পড়েছে, ধনী মহিলা। আমার নবীর কাছে বিচার চাওয়া হলো। রাসূল বললেন, কোনো কথা নাই, নো আপিল, হাত কাট। কি কাট? হাত কেটে ফেলো। সম্ভ্রান্ত পরিবারের মহিলা চুরি করেছে, ধরা পড়েছে, সুপারিশ শুরু হয়ে গেল, হাই হ্যালো শুরু হলো। এমনকি ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর মতো লোককেও তারা কাবু করে ফেললো। বলা হলো, আপনি একটু সুপারিশ করুন যেন তিনি ক্ষমা করে দেন এবারের মতো। ওমরে ফারুক এসে রাসূলকে বলছেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি একটু কি খেয়াল করা যায় না, দেখুন তো মেয়েটাকে কোনো ক্রমে তাকে মাফ করে দেওয়া যায় কিনা। আমার নবীজির চক্ষু লাল হয়ে গেল, অগ্নিশর্মা হলেন রাসূল। প্রচন্ড ক্ষেপে গিয়ে রেগে গিয়ে বলছেন, ওমর, তোমার দারাজ কণ্ঠ কোথায় গেল আজকে? তুমি আজকে আমাকে বলছো সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ফাতিমা চুরি করে ধরা পড়েছে, তাকে ছেড়ে দেওয়ার জন্য, তাকে শাস্তি না দেওয়ার জন্য। আমি তোমাকে আজকে একটা কথা বলে দিই ওমর, এই চুরিটা যদি ওই পরিবারের ফাতিমা না হয়ে আমার পরিবারের, আমার আপন কলিজার টুকরার, আমার আদরের দুলালে যদি ফাতিমাও যদি চুরি করত, ধরা পড়ে গেলে পরে আমি ফাতিমাকে সামনে নিয়ে সবার চোখের সামনে আমি নিজে তার হাতটা কেটে দিতাম। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। রাসূল চুরির বিধান কার্যকর করলেন, ডাকাতের বিধান কার্যকর করলেন। একজন মহিলা সাহাবী জেনা করেছিলেন, জেনা করার পর অনুতপ্ত হলেন, অনুশোচনা প্রকাশ করলেন, নবীর সামনে দিন হাজির হলেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জেনা করে ফেলেছি,
রাসূল বললেন তুমি যে জেনা করেছো তার সাক্ষী কই? সাক্ষীর তো দরকার নাই, আমি নিজেই সাক্ষী। রাসূল বলছেন না তুমি জেনা করো নাই। না হুজুর আমি জেনা করে ফেলেছি। না তুমি করো নাই। না হুজুর আমি জেনা করে ফেলেছি। 3টি বার রাসূল তাকে মানা করলেন। এরপরে বলছেন না হুজুর আমি সত্যি জেনা করেছি, আমি দুনিয়াতে শাস্তি নিতে চাই, আখিরাতের রাস্তা আমি ক্লিয়ার করতে চাই। যেরকম সুবহানাল্লাহ। এটার নাম হলো তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। আমার নবীজি বললেন ও মহিলা সাহাবী, জেনা যে করেছো, জেনার ফলে তোমার পেটে কোনো বাচ্চা আসছে নাকি? হ্যাঁ বাচ্চা চলে আসছে। রাসূল বললেন তোমার উপরে এখন কোনো আইন কার্যকর করা যাবে না, যাও, সন্তান ডেলিভারি না হওয়া পর্যন্ত তোমার উপরে কোনো আমি আইন কার্যকর করতে পারবো না। মহিলা ভরাক্রান্ত হৃদয় নিয়ে বাসার দিকে ফিরে গেলেন। চোখের পানি ফেলতে ফেলতে বেকরার হয়ে যাচ্ছেন, আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন, তওবা করছেন। এমন কোন রাত নাই চোখের পানিতে তার জায়নামাজ ভেজে না। আল্লাহর কাছে রোনা জারি করছেন, আল্লাহর কাছে মাফ চেয়ে নিচ্ছেন। এমন করে করে 9টি মাস যখন পূরণ হয়ে গেল, ওই মহিলা সাহাবী সন্তান যখন ডেলিভারি হয়ে গেল, সন্তান ডেলিভারির 2 দিন 3 দিন পরে নয়, মাত্র একটা দিন পরে ওই মহিলা সাহাবী নবীর সামনে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা মতো সন্তানটা ডেলিভারি করে এসেছি। আজকে আপনি আমাকে 2য় দিন আপনার সামনে হাজির হয়েছে, আপনি আমাকে আর ফেরত দিবেন না। আমি একজন বিবাহিতা জেনাকার, আমার বিয়ে হয়েছিল, আপনি আমার উপরে যে আইনটা কার্যকর হয় তা আপনি কার্যকর করে ফেলেন। আমার রাসূল বলছেন মহিলা, জেনার ফলে যে পেটে বাচ্চা আসছে সেই পেটের বাচ্চাটা তুমি জীবিত রেখে আসছো না মৃত রেখে এসেছো? সন্তানটা জীবিত আছে না মৃত হয়েছে? খুঁজের সন্তান তো জীবিত আছে, বাড়িতে আছে। রাসূল বললেন হাউলাইনি কামিলাইন, অবশ্যই তোমাকে 2টা বছর দুধ পান করাতে হবে, যাও সন্তানকে তুমি দুধ পান করাও। মহিলা বলছেন ইয়া রাসূলুল্লাহ, বাঁচবো যে তার গ্যারান্টি কি? আমার নবীজি বলছেন তোমার বাচ্চার গ্যারান্টি আমি তোমার কেমন করে দেব? তবে আমি তোমার জন্য দোয়া করে দিলাম, যাও। মহিলা আবার ভরাক্রান্ত হৃদয় নিয়ে বাড়িতে ফিরলেন। সন্তানটা সুন্দর করে লালন পালন করলেন। 2টা বছর নয়, মাত্র 6টি মাস সন্তানকে দুধের পাশাপাশি অন্য খাবার গড়ে তুলে, অন্য খাবারের প্র্যাকটিস করে তুলে সম্পূর্ণ টোটালি বুকের দুধ বন্ধ করে দিলেন। বন্ধ করে দিয়া অন্য খাবারের উপযোগী করে তোলে ওই সন্তানকে কোলে করে নিয়া 3য় দিন নবীর সামনে হাজির হলেন। সালাম দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, দোহাই লাগে আজকে আমাকে আর ফেরত দিবেন না। আমি সন্তান কোলে নিয়ে এসেছি, এই সন্তানটা আমার বুকের দুধ না খেয়েও বাঁচতে পারবে, অন্য খাবারের অভ্যাস সে গড়ে তুলেছে। দয়া করে আপনি আমার উপর আজকে আইনটা কার্যকর করে দেন। ওই বান্দার মধ্যে ভয় সৃষ্টি হয়েছে কার? আসতে বলবেন না কার? আমরা আমাদের মধ্যে ভয় সৃষ্টি করব কার? আমরা ভালো হব একমাত্র কার ভয়ে? আল্লাহর ভয়ে আমরা ভালো হয়ে যাব। ওই মহিলা সাহাবী নবীর সামনে দাঁড়ানো, নবীজি আমার আস্তে করে বলছেন মহিলা, সন্তানটা আমার কোলে উঠায় দাও। নবীজি সন্তানটা নিজের কোলে উঠায় নিলেন। সন্তানটা যখন নবী নিজের কোলে উঠায় নিলেন, উঠায় নিয়া 1 হাত উঁচু করে 2টা নখ এরকম করে নখ উঁচু করে ধরে বসে আছেন। শোনো, আমার কোলে যে সন্তানটা দেখতে পাচ্ছ, এই সন্তানকে, এই সন্তানের লালন পালনের দায়িত্ব যে বান্দা গ্রহণ করবে, ফাহিয়া ফিল জান্নাতি কাহাতাইন, ওই বান্দার আমি রাসূল জান্নাতের মধ্যে 2 নখের দূরত্ব অবস্থান করব। একটু আস্তে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। কয়েকজন সাহাবী দৌড় মেরে চলে আসলেন নবীর সামনে, সেই নবীর কোল থেকে সন্তানটা উঠায় নিলেন। নবীজের পরে ভরাক্রান্ত হৃদয় নিয়া অশ্রুপূর্ণ চক্ষু নিয়ে বলছেন সাহাবীরা, এই মহিলাকে নিয়ে যাও। বিধানটা কার? আসতে বলবেন না, বিধানটা কার? আমি আপনার বিধানের উপরে কোনো কিছু করতে পারবো নাকি? করতে পারবো না। ইমানদার কখনো আল্লাহর আইনের উপরে কোনো কাজ করতে পারে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমার দেশে যে বিধানগুলো আছে সেই বিধানগুলো আল্লাহর বিধান না দুনিয়ার বিধান। বলেন আল্লাহর বিধান না দুনিয়ার বিধান? দুনিয়ার বিধান। আমার ভাইয়েরা, আমার নবীজি যখন অর্ডার দিলেন, নবীজি অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে সাহাবীরা ওই মহিলাকে বোরকা পরায়া পর্দার নিয়ম রক্ষা করে নিয়ে চলে গেল। নিয়ে যখন চলে যাওয়া হলো, বুক পর্যন্ত পুঁতে রেখে পাথর মারা শুরু হয়ে গেল। এই হুকুমটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। হযরত আলী তাদের মধ্যে শামিল ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পাথর মারতেছিলেন, সেই পাথর মারার সময় হযরত আলী লক্ষ্য করলেন ওই মহিলার শরীর থেকে কয়েক ফোঁটা রক্ত ছিটকে শালীর গায়ে লাগলো। তিনি রক্তগুলোকে নাপাক মনে করলেন।
ভর্ৎসনা করলেন। নবীর সামনে সেই কথাটা যখন পুনরাবৃত্তি করলেন, রাসূল বলছেন, আলী তুমি কার রক্তকে নাপাক রক্ত বলো? ওই মহিলা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, বিদায় নেওয়ার আগে যে পরিমাণ তওবা করেছে, যে পরিমাণ আমার ভয় করেছে, যে সততা নিয়ে, যে স্বচ্ছতা নিয়ে সোজা কথা আমার সামনে বলে দিয়েছে, এই মহিলার রক্ত জমিনে স্পর্শ করার পূর্বেই আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে গেছে। একটু আসতে বলি সুবহানাল্লাহ। সত্যের পুরস্কার আছে না নাই? তাকওয়ার পুরস্কার আছে না নাই? আছে। আমার নবীজি করলেন কি? আমার নবীজি বললেন, ও সাহাবীরা, যা বলেছো বলেছো, আর বলতে যেও না। আলী এই মহিলার জানাজার আয়োজন করো। জানাজার আয়োজন করা হলো। জানাজার সময় যখন হয়ে গেল, আমার নবীজি বলে ফেললেন, সাহাবীরা এই মহিলার জানাজা নামাজটা আমি নিজেই পড়াবো। রাসূল নিজেই আমাদের দায়িত্বে দাঁড়ায় গেলেন। নামাজ শুরু হয়ে গেল। নামাজ যখন শুরু হয়ে গেছে, জানাজা যখন শুরু হয়ে গেছে, জানাজা সম্পন্ন হওয়ার পর সকল সাহাবীকে রাসূল এক জায়গায় করলেন। এক জায়গায় করে বলছেন, সাহাবীরা শোনো, এই যে কিছুক্ষণ আগে যে মহিলার জি আল্লাহর বান্দির জানাজা সম্পন্ন করলাম, এই মহিলা জীবনের শেষ সময় পর্যন্ত যে চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে, যে পরিমাণ সেজদা দিয়েছে, যে পরিমাণ তওবা করেছে, এই মহিলার তওবা, এই মহিলার চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন সুন্দর করে পৌঁছেছে, এই মহিলার তওবা যদি এই মদিনার ৭০ জন গুনাহগারদের মাঝে যদি বন্টন করা হতো, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে মাফ করে তাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিতেন। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা জীবনের সমস্ত কাজে চলতে গেলে আমরা স্মরণ করব কাকে? ভয় করব কাকে? আল্লাহ তাআলাকে। আমার ভাইয়েরা, এই দুটি কাজ যদি কোনো বান্দার জীবনে চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার স্বরূপ বলছেন, শোনো আমি তাহলে কি করব? ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই দুটো কাজ করলে পরে আল্লাহ তাআলা বান্দা কি বলছেন, বান্দা আমি তোমার জন্য দুইটা পুরস্কার দিয়ে দেব। দুইটা পুরস্কার হলো, দুইটা কাজ আমি তোমার জন্য ক্লিয়ার করে দেব। তোমার জীবনের যত আমলের মধ্যে ত্রুটি আছে, সেই ত্রুটিগুলোকে আমি আল্লাহ সংশোধন করে দেব। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। এবং তোমার জীবনের অর্জিত যত গুনাহ তুমি করেছো, সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। গুনাহ যদি মাফ হয়, তার জন্য জান্নাত না জাহান্নাম? বলেন জান্নাত না জাহান্নাম? জান্নাত।